আপনাদের মাঝখানে একটা নতুন ট্যালেন্টটাকে শো করতে হবে। আজকে ভিডিওটা এসেছি। আজকে ভিডিওতে আমি আপনাদের আমার কাস্টিংয়ের ট্যালেন্টটা আপনাদের কাছে প্রকাশ করতে চলেছি। আজকে আমরা ক্রাফল্যান্ড কাস্টমে আমার কাস্টিংটা প্রকাশ করবো আপনাদের মাঝখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি হুক গান ব্যবহার করে তার পজিশনটা সুইচ করতেছে। এখানে সামনে প্লেয়ার তামিম এবং গোকুর প্লেয়ার। এখানে তামিম একটা হেডশট কানেক্ট করার চেষ্টা, কিন্তু হেডশট কানেক্ট করতে পারলো না। প্লেয়ারটা নিচে পড়ে গিয়েছে। তামিম তার পিছনে রাশ দেওয়া হয়েছে। M590 অসাধারণ একটা হেডশট দিয়ে তাকে ডাউন করা হয়েছে। তামিম এখানে গোকু তামিমের উপর রাশ করা হয়েছে, তামিমকে ডাউন করা হয়েছে। গোকু তাকে কভার দেওয়ার প্রচুর চেষ্টায়, কিন্তু গোকু তা করতে পারেনি। গোকুকে স্নাইপারের শট কানেক্ট করা হয়েছে। গোকু তার গ্লোয়াল ব্যবহার করে তাকে বাঁচতে চাইছিল, কিন্তু তাকে স্নাইপার দিয়ে মেরে দেওয়া হয়েছে। এখানে কাকাকে দেখতে পাচ্ছি, কাকা আমাদের নিচে পড়ে গিয়েছে। এখানে নিচে আরা হয়েছে। স্পুক বা এখানে নীরব ব্যবহার করে তাকে মারার চেষ্টা করতেছে, কিন্তু কিছু করতে পারবে কি জানি না। এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি। এখানে সামনে মারার চেষ্টা করতেছে, এনিমিকে মারার চেষ্টা করতেছে। এনিমিকে মাইরা দেওয়া হয়েছে স্নাইপার দিয়ে কভার দেওয়ার চেষ্টা। এখানে সামনের দিকে আরেকটা প্লেয়ার চলে এসেছে। অস্কারের ব্যবহার করা হয়েছে, অস্কার মেরে তাকে থ্রো করে ছুড়ে দেওয়া হয়েছে। শট বা এখানে থ্রোবলসের ব্যবহার করার চেষ্টা, কিন্তু স্নাইপার তাকে তা হতে দেয়নি। স্নাইপার তাকে ক্লিয়ার দিয়ে ম্যাচটাকে তার নিজের হাতে করিয়ে নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তামিম বেঁচে আছে। তামিম এবং গোকুর আমাদের অসাধারণ কম্বিনেশনে তারা 2 নম্বর পজিশনে বসে আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে সুপ বা এবং জেরি রক্স এই দুজনে অসাধারণ একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে তামিমকে দেখতে পাচ্ছি, তামিম এবং গোকু এখানে কিল ব্লকারের ব্যবহার করা হয়েছে, কিন্তু কিছু করতে পারছে কিনা জানি না। এখানে আমাদের দেখতে পাচ্ছি ফাইম বা এখানে বাইরে কোথাও যেন বসে আছে। এখানে গোকুর স্কিল ব্লকারে আমাদের আকাশ ভাইকে স্কিল ব্লক হয়ে গিয়েছে। আকাশ ভাই তার হুক গান ব্যবহার করে পজিশনটাকে সুইচ করার চেষ্টা করতেছে। এখানে কাকা ভাই এখানে বসে আছে, আইকু কাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি তামিম হুক গান ব্যবহার করে উড়ে যে গোকুকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, এবং উড়ে গিয়ে গোকুকে ট্যাগ করে রিভাইভটা সাকসেস করাইছে, কিন্তু এখানে তামিমকে আবার ডাউন করা হয়েছে। এখানে গুলাল ব্যবহার করা হয়েছিল, কিন্তু গুলালটা ভালো মতো বসাতে পারেনি তামিম। গোকু কিন্তু তামিম তাকে রিভাইভ হয়ে আবার ডাউন করা হয়েছে। স্নাইপার সে তার কিলটা চুরি করা হয়েছে। তামিম তাকে ডাউন করার চেষ্টা, স্নাইপারে M590 শর্ট কানেক্ট করার চেষ্টা ছিল, কিন্তু তা করতে পারেনি। এখানে স্নাইপারকে ব্যাকআপ দেওয়ার জন্য তার টিমমেট জেডি রক্স চলে এসেছে। এখানে স্নাইপার দিয়ে জুম করে নিজের এনিমিকে মারার চেষ্টা। এখানে স্নাইপার শর্ট কানেক্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শর্ট কি কানেক্ট করতে পারবে, এবং শর্ট কানেক্ট করা হয়েছে। এখানে আকাশ ভাইকেও ডাউন করা হয়েছে বাই স্নাইপার। এখানে কাকাকে দেখতে পাচ্ছি, কাকা পিছনে প্লেয়ার চলে এসেছে কাকার, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা স্নাইপার আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরো। এখানে জেডি রক্স এর পিছনে আরেকটা প্লেয়ার চলেছে। জেডি রক্স স্পট করতে পারবে, তাকে শট করা হয়েছে, ড্যামেজ দেওয়া হয়েছে, কিন্তু জেডি রক্স তার বদলাটা নিয়ে তাকে মেরে কাকাকে মেরে তার প্রতিশোধটা নিয়ে ম্যাচটাকে তার হাতের মুঠে নিয়ে এসে বুয়াটা হাসিল করে নিয়ে হচ্ছে। আর আপনাদের বন্ধুরা, আপনাদের মাঝখানে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, যদি আপনাদের কারো টুর্নামেন্ট গ্রুপের জন্য কারো যদি কোনো কাস্টার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাকে কাস্টার হিসেবে হায়ার করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জেডি রক্স একটা নেট নাই প্লেয়ারকে ডাউন করে ক্লিয়ার করা হয়েছে। এখানে তামিম এখানে 1v2 মেরেছে। এই সিচুয়েশনটা আমরা মিস করে ফেলছি, কিন্তু সমস্যা নাই। যাই হোক, তামিম এখানে একটা 1v2 সিচুয়েশন করছে, কিল করছে, সেটা ভালো করে জানি। 1v2 খেলছে, খুব ভালো খেলছে সম্ভবত, কিন্তু আমরা মিস করে ফেলছি। সমস্যা নেই, আরও পজিশন আসবে তামিমে আরও 1v2 সিচুয়েশন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এখানে সামনের দিকে আমরা দেখতে যাচ্ছি গোকু এবং তামিমের দুজনের কম্বিনেশনটা দেখতে চাই আমরা, একটা মারাত্মক কম্বিনেশন দেখতে চাই, কিন্তু সেটা কি করতে পারবে? তামিম একখানে, গোকু একখানে, কাকাকে স্কিল ব্লক, কাকা এবং জিরক্সকে স্কিল ব্লক খেয়েছে গোকু। এখানে তামিম রাশ করেছে গোকুর মাঝখানে। গোকু এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তামিম এগিয়ে যাচ্ছে। এখানে একটা সুন্দর ফাইট আমরা দেখতে পাবো তামিমের ক্যাম্প থেকে। তামিম এখানে কি করবে? এখানে গোকুকে আমরা দেখতে পাচ্ছি, গোকু কি কোনো প্লেয়ারকে স্পট করেছে? এখানে তামিম একটা প্লেয়ারকে স্পট করেছে, উপরের দিকে উঠতেছে। তামিমকে একটা শর্ট কানেক্ট করা হয়েছে জিরক্স ভাইকে। তামিম এখানে মেডি করতেছে, মেডি করার পজিশনটা রিভিল হয়ে গেছে পেটের মাধ্যমে এখানে উপরে উঠে এসেছে। এখানে তামিম তার পজিশনটা চেঞ্জ করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাকা অস্কারের ব্যবহার করা হয়েছে। কাকা অস্কারের ব্যবহার করে জিরক্সকে ড্যামেজ দিয়েছে, উঠে গেলে শট করা হয়েছে। এখানে আবার একটা অস্কারের ব্যবহার করা হয়েছে। এখানে জিরক্সকে ডাউন করা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে বাই হেডশট। ও মাই গড! এখানে তামিম মেডি করতেছে, কিন্তু তার মেডিতে লোকেশনটা রিভিল হয়ে গিয়েছে বাই জিরক্স তার লোকেশনটা রিভিল করে ফেলছে। এখানে গোকু তামিমের সাথে পিছনে তার ব্যাকআপে চলে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গোকু তামিমের ক্যাম্প থেকে তামিম এখানে সুন্দর একটা পজিশন অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখানে স্কিল ব্লক ব্যবহার করেছে আমাদের গোকু। এখানে গোকু তার গ্লোয়াল ব্যবহার করে নিজেকে
সেফ রাখার চেষ্টা করতেছে। এখানে তামিম তার অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে যদি কোনো প্লেয়ার ডাউন দিতে পারে, কিন্তু তামিমকে শর্ট কানেক্ট করা হয়েছে। এখানে জোনের ড্যামেজে তামিম প্রচুর একটা প্রেশারের মাঝখানে আছে। এখানে কিন্তু গোকু তার তামিমকে অসাধারণ ব্যাকআপের মাঝখানে কাকাকে ডাউন করে বুইয়াটা হাসিল করে নিয়েছে। আমাদের গোকু অসাধারণ একটা গেম প্লে দিয়েছে তারা দুইজন, তাদের দুজনের কম্বিনেশনের কথা না বললেই নয়। অসাধারণ একটা কম্বিনেশন দেখা যাচ্ছে আমাদের গোকু এবং তামিমের মাঝখানে। এখানে আমরা ফাহিমকে দেখতে পাচ্ছি, ফাহিমকে এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশে ডাউন করা হয়েছে ভাই তামিম এখানে সুন্দর একটা তার গেম প্লে দেখানো হলো। এখানে পিছনে কিন্তু কাকা ছিল তার পিছনে, তামিমের পিছনে, কিন্তু কিছু করতে পারেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গোকু তামিমের সাথে সবসময় লেগেই আছে আর হচ্ছে ফুটফুসের মতো। এখানে তামিমকে ডাউন করা হয়েছে ভাই গোকুকে ডাউন করা হয়েছে ভাই কাকা, কিন্তু পিছন থেকে জিরক্স ভাই তাকে কভার দিয়েছে। জিরক্স ভাই আবার গোকুকে ডাউন করে দিয়েছে। এখানে দুজনকে একটা অসাধারণ হাতপাটি মেরে দিয়েছে জিরক্স ভাই। এখানে ফাহিমকে আমরা দেখতে পাচ্ছি, ফাহিম আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফাহিমের সামনে তামিম উর্ফে ব্লেড ভাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট কানেক্ট করেছে ফাহিম একটা, তামিম একটা শর্ট কানেক্ট করতে পারেনি, কিন্তু জিরক্স ভাই এখানে একটা হাতপাটি মেরে তামিমকে ক্লিয়ার করা হয়েছে। তামিম রিভাইভ হচ্ছে, তাকে কি রিভাইভ হতে দিলে? রিভাইভ হয়ে গিয়েছে, তামিম করে ফেলেছে, অস্ত্রটা ব্যবহার করা হয়েছে, গ্লোয়াল শটে তাকে আবারও মেরে দেওয়া হয়েছে। জিরক্স ভাই সবসময় আমাদের অসাধারণ একটা থার্ড পার্টি মারতেছে দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা ফাহিমকে দেখতে পাচ্ছি, ফাহিম আমাদের আরো সামনের দিকে এগিয়ে চলেছে। ফাহিম একের পর এক হোকগানের ব্যবহার করে নিজের পজিশনটাকে চেঞ্জ করতেছে। এখানে আমরা জিরক্স ভাইকে দেখতে পাচ্ছি, জিরক্স ভাই নিজের পজিশনটাকে চেঞ্জ করে পিছনে ঘুরে এসে তাকে উডপিকারে হেডশট কানেক্ট করার চেষ্টা করতেছিল, কিন্তু একটা হেডশটও কানেক্ট করতে পারেনি সুন্দর মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র আমাদের আর জিরক্স ভাই এবং ফাহিম ভাই, এখানে ফাহিম এবং জিরক্স, ফাহিম একটা শট কানেক্ট করেছে এবং ফাহিম দুইটা শট, তিনটা শট কানেক্ট করে জিরক্সকে মেরে তার বুয়াটা হাসিল করে নিয়েছে এবং প্রথমবারের মতো বুয়াটা হাসিল করে নিল ফাহিম তার নিজের গেম প্লের মাঝখানে নিজের বুয়াটা হাসিল করে নিচ্ছে। মাত্র দুই কিল করে ফাহিম তার বুয়াটা হাসিল করে নিয়েছে। এখানে আমরা যদি এমভিপির কথা বলি, আমাদের তামিমের কথা না বললেই নয়। তামিম একটা অসাধারণ একটা গেম প্লে দেখাচ্ছে, তার নিজের মারাত্মক একটা গেম প্লে দেখাচ্ছে। 6টা কিল করে সবাই প্লেয়াররা ব্যাক করে দিয়েছে। আচ্ছা, তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো আরেকটা নেক্সট ভিডিও আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। এখানে আর কি বলবো, তামিম এবং গোকু দুজনে তার গেম প্লেটা প্রদর্শন করতেছে। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।